আমি দক্ষিণের অভিনেতা না, আমি বাংলাদেশের অভিনেতা। ডুব দিয়ে থাকাটা তো আমার জন্য ভালোই না, খারাপ তো না। এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না। সব সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে এরকম ব্যাপারটা না। পুরোটা সিনেমা করা এত ইজি না, এটা খুবই আসলে ডিফিকাল্ট একটা জব। হলে ভিজিট করতে গিয়েছি, সবাই সিনেমাটা দেখে আসলে মুগ্ধ। এখন পর্যন্ত সবগুলো শো হাউসফুল। এটা যদি চলতে থাকে আমাদের আরো বেশি বেটার একটা প্লেস হবে। আমাদের যার নাম নিয়েছেন, উনি অনেক বড় একজন স্টার, উনি অনেক বড় একজন ফিল্ম স্টার। আমি সিনেমাটা করে দিতে চাই কন্টিনিউসলি। আজ থেকে 8-10 বছর আগে সিনেমার যে প্রেক্ষাপট ছিল এটাও চেঞ্জ হয়েছে। ফারিনকে আমরা একজন ভালো অভিনেত্রী হিসেবে পেলাম অনেকদিন পরে। আমার মনে হয় ওর আরো অ্যাক্টিভ হওয়া উচিত, ওর আরো প্রচুর কমার্শিয়াল সিনেমা করা উচিত। একটু আগে সীমান্ত সম্পর্ক থেকে আসলাম, হাউসফুল একটা শো দেখলাম। আমরা রিসেন্ট একটা শো চলছে, এখানে ওইটাও হাউসফুল। তো আমার আসলে খুব ভালো লাগছে। আমি তো আসলে আমার প্রথম সিনেমা থেকে হলে হলে ঘুরি। যখন আসলে রেদুন্ডনের সাথে আমার প্রথম সিনেমা হয়, তখন আমি দেশের অন্যান্য হলগুলো সিঙ্গেল স্ক্রিন, তো এটা মনে হয় আমি কোনোদিন ছাড়তে পারবো না। এর জন্য আমি বারবার আসি, অডিয়েন্সকে কানেক্ট করি, ওদের সাথে কথা বলি, ওদের কেমন লাগলো। তো এটাই আমার আলটিমেট আসলে আমার স্যাটিসফ্যাকশন, যে আসলে যারা সিনেমাটা দেখছেন ওরা একটা ভালো গল্পের সিনেমা দেখছেন, এটা নিয়ে ভালোভাবে কথা বলছেন। এটা আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউথে আসলে স্প্রেড হচ্ছে না। ওইরকম ভাবে তো আসলে ভেবে চিন্তে আমি কোনোদিনই কোনো স্ক্রিপ্ট পড়ে যে এটা ব্যবসায়িকভাবে অনেক সফলতা অর্জন করবে এভাবে ভেবে আমি কোনোদিন স্ক্রিপ্টটা নেইনি। বাট সামহাও মানুষের পছন্দের কারণে, মানুষের ভালো লাগার কারণে সিনেমাটা ওয়ার্ক করে গেছে। যেটা আমরা হাওয়াতে দেখেছি, পরনে দেখেছি, যে আস্তে আস্তে মানুষের ওয়ার্ড অফ মাউথে মানুষের আসলে সিনেমাটা দেখার পরে কথা বলছে, সেটা নিয়ে মানুষ জানতেছে। তো আস্তে আস্তে আমাদের এখন পর্যন্ত সবগুলো শো হাউসফুল। আর আমি মনে করি যে খুব দ্রুত এটা যদি চলতে থাকে আমাদের আরও বেশি বেটার একটা প্লেস হবে আমাদের। এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যই বেসিক্যালি আমি একটা জব করি, যে জবটা হচ্ছে আসলে অ্যাক্টিং করলে এই জবটা পূরণ হয় আমার। আমার মনে হয় আমি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক কাজটাই করছি। আমিও আজকেও যেটা দেখলাম, তো আমি দেখে আসলে মনে হয় যে না, আস্তে আস্তে এটার প্রেশারটা বাড়বে ইনশাল্লাহ। বাকিটা তো আসলে বা যাদের জন্য সিনেমা করা, ওরা যদি আসলে হলে সেটা নিয়ে উন্মোদনটা করে, ফেস্টিভটা করে, আমার মনে হয় যে আলটিমেটলি তখনই আসলে আমরা প্লেসড হবো। যার নাম নিয়েছেন, উনি অনেক বড় একজন স্টার, উনি অনেক বড় একজন ফিল্ম স্টার। ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহসও আমার নেই। উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না, উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল, ফ্যান বেস ছিল। আমি নিজেও মান্নবের ফ্যান ছিলাম। তো আমি বললাম যে যদি এটা বলে থাকে, সেটা আমি জানি না কেন বলছে, সেটা আমার জন্য তাহলে দারুণ ব্যাপার হলো আর কি, যে আসলে মানুষ আমাকে একটা জিনিসে কানেক্ট করতে পারলো যে না, এরকমভাবে কিছু করা যায়। তো এটার ক্রেডিটটা আসলে আমার না, এই ক্রেডিটটা দাদার। কারণ এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না, এটার মধ্যে এই দেশের করাপশন নিয়ে দাদা কথা বলেছেন, দাদা এই দেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন, দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে। এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে। তো ওটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি, এটাই তো আমার কাজ আলটিমেটলি না। তো এটা আমি যত ধারণ করতে পারবো, এটাকে আসলে যত প্রিসাইজভাবে আসলে মানুষের কাছে দিতে পারবো, তখনই আসলে আমার ভালো লাগে। আরও বেশি ভালো লাগে যখন আসলে আমি বরাবরই বলে এসেছি, আমি আমার ডিরেক্টরদের আসলে অনেক থ্যাঙ্কস জানাই। কারণ এখন পর্যন্ত আসলে যারা আমাকে কাস্ট করেছেন, যে বিশ্বাস থেকে আমাকে কাস্ট করেছেন, যে সিনেমায় আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাজ করেছেন। তো কোনো না কোনো কারণে আসলে আমাকে কাজ করেছেন। তো আমি ওদের ওই কাস্টিংয়ের সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড দিস ইজ মাই জব। আমি তো জানি না, বাট আমি সিনেমাটা করে দিতে চাই কন্টিনিউসলি। সব সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে এরকম ব্যাপারটা না। আমার সবগুলো সিনেমা নিয়ে সবসময় আমি আশাবাদী ছিলাম। এটা নিয়ে আগের থেকে অনেক বেশি তাড়না যে ছিল তা না। কারণ আমি এর আগের দিনও বলে আসছি, ডেফিনেটলি আমি চাইবো আমার সিনেমাটা ব্যবসায়িকভাবে আসলে সফলতা অর্জন করুক। কারণ যেই প্রডিউসারগুলো আসলে টাকাটা লগ্নি করেন, সে যখন আসলে টাকাটা পাবে, সে আরেকটা সিনেমা করতে পারবেন। তো আমি চাইবো যে আসলে যেই সিনেমার সাথে আমি ইনভলভ হই না কেন, যাদের জন্য আসলে আমি সিনেমাটা করি, আসলে যারা আসলে মন উজাড় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে সেই ফেস্টিভটা করেন, তাদের জন্য আসলে আমি সবসময় সিনেমাটা করে দিতে চাই। ওনাদেরকে নিয়ে কথা বলার মতো বা ওদের সাথে কম্প্যারিজনের কোনো জায়গাই নেই প্রথমত। কেন ওরা স্বক্ষেত্রে, ওরা এত বড় মানুষ, ওরা বাংলা সিনেমার, আমি যদি বলি ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যাদের কথা বললেন, ওরা বাংলা সিনেমাটাকে বাঁচায় রাখছে এতদিন পর্যন্ত। স্টিল ওদের কারণে কিন্তু আমরাও সুযোগ পাচ্ছি। এই যে সিনেমাটা ধুকে ধুকে মরে যাচ্ছিল, তো অনেক বড় বড় মানুষ সেটাকে কন্টিনিউ করে গেছেন অনেক বছর ধরে। তো আসলে সেটা ঠিকই ছিল বলে আমরা আবার কাজ করতে আসছি। আমি কাজ করার জন্য সাহস পাচ্ছি, একটা সিনেমা করার জন্য সাহস পাচ্ছি, বা একটা সিনেমা করতে আমার খুব ইচ্ছা হয়। এবং জায়গাটাও চেঞ্জ হয়েছে। আজ থেকে 8-10 বছর আগে সিনেমার যে প্রেক্ষাপট ছিল এটাও চেঞ্জ হয়েছে। খুব একটা ভালো টাইমে আসলে আমি সিনেমাতে আসছি এবং খুব ভালো ভালো ফিল্ম মেকিং হচ্ছে। ডুব দিয়ে থাকাটা তো আমার জন্য ভালোই না, খারাপ তো না। এটা আমাকে আসলে আমার জীবনে প্লাস করছে, রাইট, আমাকে মাইনাস করেনি। তো আমার মনে হয় যে আমি চুপচাপে থেকে আমার কাজটা আমি ঠিকঠাক করতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট। আর আমি চুপচাপ থেকে আমার কাজটাই করতে চাই, অন্য কিছু না। আমাকে নিয়ে শুধু সিনেমা ছাড়া অন্য কোনো আলোচনা দরকার তো নেই, দরকার আছে? দরকার তো নেই। তো যেহেতু আমি অ্যাক্টর, আমার কাজ হচ্ছে সিনেমা করা, আমার কাজ হচ্ছে অ্যাক্টিং করা, ভালো ভালো প্রোডাকশন করা। এটা ছাড়া মনে হয় না অন্য কোনো কাজের সাথে আমার ইনভলভ থাকা উচিত এবং অন্য কিছু নিয়ে আমার আলোচিত সমালোচিত হওয়া উচিত আর কি। আমি দক্ষিণের অভিনেতা না, আমি বাংলাদেশের অভিনেতা। তো আসলে দক্ষিণের কোনো অভিনেতাকে নিয়ে বা ওরকম যদি ভালো লাগা কাজ করে থাকে, সেটা হয়তো বা সিনেমার প্রেক্ষাপট, সিনেমার
সিনেমার স্টাইলটা কীরকম, সিনেমাটা দেখতে কীরকম, ওই কারণে হয়তো বা ওরা মিলাচ্ছে। বাট আমি কমপ্লিটলি একজন বাংলাদেশি অভিনেতা, আমি বাংলাদেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেউ যদি আসলে আমাকে বাংলাদেশি অ্যাক্টর হিসেবে পরিচয় করা দেয়, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। ডেফিনেটলি যেহেতু আমাদের আশেপাশে দেশ, আমরা বলিউড, তামিল এগুলোর আশেপাশেই আমাদের আসলে থাকা হয়, তো মানুষ আসলে ওই ইন্সপায়ার হয়ে আসলে এটা বলে। এখন পর্যন্ত যারা যারা সিনেমাটা দেখেছেন, আমার মনে হয় যে আমি যতবার হলে ভিজিট করতে গিয়েছি সবাই সিনেমাটা দেখে আসলে মুগ্ধ। শুধুমাত্র অ্যাকশন ওরিয়েন্টেড না, এটা আসলে সিনেমাটা না দেখা পর্যন্ত মানুষ বুঝবে না, এটাতে অনেক কিছু আছে। তো এই সিনেমাটা যখন রেডি হয়, দাদার একটা ভিশন ছিল, প্ল্যান ছিল। দাদা আসলে একটা এই বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাইছে। আর আমরা আসলে যেই অবস্থানে এখন আছি, আমাদের দেশের যে আসলে লিটারেলি যেই পরিমাণে করাপশন হয়, মানুষ করাপ্টেড হয়, মানুষ চুপ থাকে, কথা বলতে পারে না। তো দাদা আসলে এই চুপ থাকাটাকে মনে হয় সিনেমার মাধ্যমে নিয়ে আসছে। আমার মনে হয় যারা দেশ নিয়ে চিন্তা করেন, সমাজ নিয়ে চিন্তা করেন, মানুষ নিয়ে চিন্তা করেন, করাপশন নিয়ে চিন্তা করেন, আমার মনে হচ্ছে ওদের সবারই সিনেমাটা দেখা উচিত। পুরো ব্যাপারটাই কঠিন ছিল, এটা পুরোটা সিনেমা করা এত ইজি না, এটা খুবই আসলে ডিফিকাল্ট একটা জব। আমার মনে হয় যে ফারিনকে আমরা একটু ভালো অভিনেত্রী হিসেবে পেলাম অনেকদিন পরে, যে আসলে বাংলা সিনেমাতে কন্টিনিউ করলে আমার মনে হয় যে ওর জন্য একটা বেটার জায়গায় রেডি হয়ে আছে। আমার মনে হয় যে ওর আরও অ্যাক্টিভ হওয়া উচিত, ওর আরও প্রচুর কমার্শিয়াল সিনেমা করা উচিত। আমার তো এর আগের কাজগুলো একটু অন্য ধরনের কাজ ছিল, তো এই কাজটা তো আসলে দাদা প্রথম থেকে বাণিজ্যিক বা কমার্শিয়াল সিনেমাতেই আসলে আমাকে ইনভলভ করার থেকে প্ল্যানটা ছিল এরকম। এই ধরনের সিনেমাতে আমার যে ইনভলভমেন্ট হবে সেটা আমি জানি নাই, বা এই ধরনের সিনেমার সাথে ইনভলভ হলে আসলে আমার রোল প্লেটা কী হবে সেটাও আমি জানতাম না। দাদাকে আমি আসলে সেক্সি বলার একটা রিজন ছিল যে আমি আসলে যে ধরনের অ্যাকশন সিনেমা করতে চাই বা আমার যেরকম ভালো লাগা অ্যাকশন সিনেমা নিয়ে, তো সেই দাদার হাতটা ধরে আসলে সেটা শুরু হলো। তো আমার মনে হয় দাদা এটা কন্টিনিউয়াসলি করে যাবেন, আরও প্রচুর সিনেমা বানাবেন, অ্যাকশন সিনেমা।